প্রিয় দর্শক, দেখাবো কুষ্টিয়া শহরে পুরাতন প্রায় 500 বছরের পুরাতন জাউদিয়া মসজিদ এবং বরিশালের 300-400 বছরের পুরনো মিয়াবাড়ি মসজিদ। দেখছেন জাউদিয়া শাহী মসজিদ, যেটি কুষ্টিয়া জেলায় অবস্থিত, বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। আপনারা ভিডিওতে সেই মসজিদ দেখছেন। জেলা সদরের জাউদিয়া ইউনিয়নের জাউদিয়া গ্রামে অবস্থিত বলে গ্রামের নাম অনুসারে এই মসজিদটির নাম রাখা হয়েছে জাউদিয়া শাহী মসজিদ। মসজিদটি নির্মাণে ইট, পাথর, বালি ও চীনামাটি ব্যবহার করা হয়েছে। আপনারা ভিডিওতে সেই মসজিদের বাহিরের অংশ দেখছেন। প্রতি শুক্রবারে এখানে দূর দূরান্ত থেকে মানুষ ধর্মীয় মনোবাসনা পূরণের উদ্দেশ্য এখানে আসে। এই জন্য প্রতি শুক্রবারে এখানে কর্তৃপক্ষ মেলার আয়োজন করে থাকে। আপনারা বাইরের অংশ দেখছেন ভিডিওতে। জাউদিয়া মসজিদ সম্পর্কে স্থানীয়দের মধ্যে অনেক কিংবদন্তি প্রচলিত, তবে এর সঠিক ইতিহাস সম্পর্কে জানা যায় না। জনশ্রুতি রয়েছে ইরাকের শাহ সুফি আদারি মিয়া ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে আস্তানা তৈরি করেন। আপনারা দেখছেন বাইরে প্রচুর লোক বসে আছে। তিনি এ সময় মসজিদটি নির্মাণ করেন। তবে প্রচলিত বিশ্বাস অনুসারে প্রিয় দর্শক, আজ আপনাদের একটি ঐতিহাসিক মসজিদ দেখাবো, যেটি 400 বছরের পুরনো। 18 শতকে এই মসজিদটি নির্মিত হয়েছে। এর অবস্থান হচ্ছে উত্তর করাপুর, বরিশাল জেলা। মুঘল স্থাপত্য শৈলীতে এই মসজিদটি নির্মিত। দেখাবো মিয়াবাড়ি মসজিদ, বাংলাদেশের বরিশাল জেলায় অবস্থিত একটি 3 গম্বুজ বিশিষ্ট প্রাচীন মসজিদ ও প্রত্নতাত্ত্বিক স্থান। এটি বরিশাল সদর উপজেলার রায়পাশা করাপুর ইউনিয়নের উত্তর করাপুর গ্রামে মিয়াবাড়িতে অবস্থিত। আজ আপনাদের সেই মসজিদ ঘুরিয়ে দেখাবো। এটি বৃহত্তর বরিশাল অঞ্চলের ব্রিটিশ আমলের সূচনা লগ্নে নির্মিত একটি মসজিদ। শহরের পশ্চিম দিকে বরিশাল করাপুর সড়ক সংলগ্ন মিয়াবাড়িতে মসজিদটি অবস্থিত। এই মসজিদের প্রতিষ্ঠাতা হাত মাহমুদ ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে প্রিন্স অফ ওয়েলস দ্বীপে নির্বাসিত হন এবং তার বুজুর্গ উমেদপুরের জমিদারিও কেড়ে নেওয়া হয়। দীর্ঘ 16 বছর পর দেশে ফিরে তিনি 2টি দিঘি এবং দোতলা এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির স্থাপত্য রীতিতে পুরান ঢাকায় অবস্থিত শায়েস্তা খান নির্মিত কারতলব খান মসজিদের অনুকরণ দৃশ্যমান। আপনারা মসজিদের ভিতরের অংশ দেখছেন। প্রাচীন সবগুলি মসজিদ ছোট আকারের এবং উঁচু বেদির উপর প্রতিষ্ঠিত। করাপুর মিয়াবাড়ি জামে মসজিদ বরিশাল জেলার সবচেয়ে প্রাচীন মসজিদগুলির মধ্যে অন্যতম। 18 শতকে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে বলে মনে করা হয়। মূল মসজিদটি উঁচু একটি আয়তাকার বেসমেন্টের উপর নির্মাণ করা হয়েছে, আর নিচের বেসমেন্টের কক্ষগুলো বর্তমানে মাদ্রাসার ছাত্রদের বসবাসের জন্য ব্যবহৃত হচ্ছে। আপনারা মসজিদ সংলগ্ন পুকুর দেখছেন। এই পুকুরটি মসজিদের পেছনের অংশ। মিয়াবাড়ি মসজিদে প্রবেশের জন্য দোতলা থেকে একটি প্রশস্ত সিঁড়ি মাটিতে নেমে এসেছে, আর মসজিদের ছাদে শোভা পাচ্ছে পাশাপাশি অবস্থানে নির্মিত 3টি সুদৃশ্য গম্বুজ। এছাড়া মসজিদের সামনে এবং পেছনের দেয়ালে 4টি করে মোট 8টি মিনার রয়েছে। করাপুর মিয়াবাড়ি মসজিদের পূর্ব দিকে অবস্থিত বিশালাকার পুকুরটি মসজিদের সৌন্দর্য যোগ করেছে ভিন্ন মাত্রায়। ঢাকা থেকে বরিশাল যেতে প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। গাবতলী বাস টার্মিনাল থেকে প্রতিদিন ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত নিয়মিত বিরতিতে বেশ কিছু বাস চলাচল করে। সাকুরা, ইগল এবং হানিফ পরিবহনের এসি, নন এসি বাসের ভাড়া 500 থেকে 1200 টাকা।
ঢাকা থেকে বরিশাল যাওয়ার আদর্শ বাহন হচ্ছে লঞ্চ। সদরঘাট থেকে বরিশালগামী লঞ্চগুলো রাত 8টা থেকে 9টার মধ্যে ছেড়ে যায় এবং ভোরে বরিশাল পৌঁছায়। বরিশাল শহরে হাতেমালি কলেজ সংলগ্ন চৌমাথা থেকে প্রায় 9 কিলোমিটার দূরত্বে অবস্থিত মিয়াবাড়ি মসজিদে ইজি বাইকে সহজেই যেতে পারেন। বরিশালে রাত্রি যাপনের জন্য বেশ কিছু ভালো মানের আবাসিক হোটেল রয়েছে। এদের মধ্যে হোটেল গ্র্যান্ড পার্ক, হোটেল অ্যাথেনা ইন্টারন্যাশনাল, হোটেল স্যাডোনা, হোটেল আলী ইন্টারন্যাশনাল উল্লেখযোগ্য। বরিশালের অসংখ্য খাবার হোটেলও ও রেস্টুরেন্ট রয়েছে। এসব হোটেল ও রেস্টুরেন্ট থেকে আপনার পছন্দ মতো খাবার খুঁজে নিতে মোটেও বেগ পেতে হবে না। আপনারা ভিডিওতে মসজিদের সম্মুখভাগ দেখছেন। সম্মুখভাগ যে কোনো মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। এটি একটি প্রাচীন মসজিদ, যেটি করাপুর মিয়াবাড়ি মসজিদ নামে পরিচিত। সময় এবং সুযোগ পেলে এই মসজিদটি দেখতে ভুল করবেন না। মূলত বরিশাল ইতিহাস এবং ঐতিহ্যের স্থান। বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি প্রধান শহর। এটি বরিশাল বিভাগের অন্তর্গত ও একই সাথে জেলা ও বিভাগীয় সদর দপ্তর। কীর্তনখোলা নদীর তীরে মোগল আমলে স্থাপিত লবণচৌকি গিরোদে বন্দরকে কেন্দ্র করে এই শহর গড়ে ওঠে। 1801 সালে বরিশালে তৎকালীন বাকেরগঞ্জ জেলার সদর দপ্তর স্থাপিত হলে শহর হিসেবে ব্যাপক গুরুত্ব পায়। দেশের খাদ্যশস্য উৎপাদনের একটি মূল উৎস এই বৃহত্তর বরিশাল। বরিশালে একটি নদীবন্দর রয়েছে, যেটি দেশের অন্যতম প্রাচীন, দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ একটি নদীবন্দর। বরিশাল নামকরণ সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে। দেখছেন মিয়াবাড়ি মসজিদের পেছনের দিঘি, পেছনে এবং সামনে দুটো দিঘি রয়েছে। সময় এবং সুযোগ পেলে অবশ্যই এই দৃষ্টিনন্দন স্থাপত্য দেখতে ভুল করবেন না। মসজিদের পেছনে আপনাদের নিয়ে যাচ্ছি। পেছনের অংশ অজু করা জায়গা এবং দিঘি, সামনের দিকের অংশ দেখছেন। মসজিদের পেছনের অংশ দিয়ে আপনাদের ঘুরিয়ে দেখানো হচ্ছে। নিচের অংশ, যেটি মাদ্রাসা হিসেবে ব্যবহৃত হয়। সিঁড়ি উপর ওঠার ঠিক নিচে দুটো কবর রয়েছে। স্থানীয় লোকজন মসজিদে নামাজ শেষে নিচে আসছে। দেখছেন সম্মুখ ভাগের মসজিদ, মসজিদের দিঘি। আগে বলা হয়েছে